ওমা খাসির মাংসের মতো চুল। স্মার্টেন থেকে ওর পাপাকে দিয়ে গেছে, কি দিয়েছে দেখি। হ্যালো গাইস, ইনভের বং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এখন বেজে গেছে প্রায় সকাল 7টার মতো। তো আজকে ব্লগটা সকাল 7টায় শুরু করলাম। তো এখন আজকে তো প্রায় 5:30 করে উঠে পড়েছি। উঠে দাঁত ফাঁতরে সব মাজা হয়ে গেছে। আর এখানে মারও আজকে সকালবেলা উঠে পড়েছে, মায়েদের উপরে ঘরের কাজটা সব সারা হয়ে গেছে। আর এখানে মা আমাকে দিয়ে গেল আমার সকালের গরম জলটা। এবার এটা এখন প্রচুর গরম, এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর খাবো। রোহানকে গরম জল দিয়ে দিলাম, এখন নিচে যাই। মা তো সবজি কাটছে, আর গিয়ে তাড়াতাড়ি মুড়ি খাওয়ার জোগাড়টা করে নিতে হবে, কারণ না রোহন না হলে চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নেবে। বাবা মুখ ধুয়েছেন? চাল পরে বাজবেন, আমি জলটা গরম বসেছি, মুখটা ধুয়ে দিন। আলো জ্বালাও। মুড়ি খাওয়ার আলু ভাজা কোটো, আর সবজি কিছু করতে হবে না, ওর পাপা মাংস পাঠাবে বললো। আনতে এসছে এইটাই ধের। আগে গোটা ধুয়ে নিতে পারতে, তারপর আলু কাটো না। না আজকে আর চাটনি খাও, নিরামিষ হলে চাটনি বেশি লাগে। দাদা সকালবেলা ওই চিচিঙ্গা ওইসব পাইকারি দিতে যায় জমি থেকে। সেই দাদাকেই বলেছিলাম কালকে মটরশুঁটি আর টমেটো আনতে। মটরশুঁটি ভালো পায়নি বলে আনেনি, আর টমেটোগুলো ভালোই এনেছে, সবুজ সবুজও আছে, তাড়াতাড়ি নরম হবে না। যেগুলো নরম হয়ে গেছে সেইগুলো এখন বের করে নিচ্ছি চাটনি হওয়ার জন্য। ঢেলেই দিলাম, নাহলে বাঁচতে এত অসুবিধা হচ্ছে। হ্যাঁ, মা মুড়ি খাওয়ার এই যে কেটে দিয়েছে, আলু ভাজা একটু মোটামোটাই কেটে ফেলেছে। আমাদের আজকে মাংসের কোনো প্ল্যান ছিল না, বাগান থেকে তো কালকে কেটে এনেছিলাম। আজকে ওই শিক পালং হবে বলে ঠিকঠাকই হয়ে আছে। ওর বাবা কবে বলেছে তো আমাকে বলেও নি যে মুরগি তাদের বাড়িতে আছে, বলছে তোদের যেদিনকে মুরগি কাটবি আমাদের হাফ দিবি, তোরা হাফ নিবি। সে কেটে কেটে হাফ নিয়ে এসে ওর পাপাকে দিয়ে দিচ্ছে। টমেটো আরও দেবো? এতটুকু নরম হয়ে গেছে দেখো, দেখে যেটা খুবই নরম সেটা। মাংসের সব প্রিপারেশন করে দিয়েছে, এবার রান্নাটা চাপাবো। আর এই পাশে দুধ গরম তো হয়ে গিয়েছে, রোহানকে দিয়ে আসবো করে। গ্যাসের মধ্যে এক পাশে টমেটোর চাটনি, আর এই পাশে মাংসের আলু ভাজছি। মা কালকে রাত্রে তো খায়নি, মাকে জোর করে খেতে বসালাম। এখন কি আনবক্সিং কি এতে ভাবতে। আর মুড়ি ঢেলে নে। চিত্তাকে কালকে আটা পড়ে গিয়েছিল, সেজন্য মা নিচের কাপড়টা গুছাচ্ছে। আমার কাছে আলু ভাজা হয়ে গেছে, মাংস এসে গেছে, ফটাফট রান্নাটা করে দিই। দেখো ওমা খাসির মাংসের মতো চুল, ছাল লাইনি না। আমি বললাম একটু ছাল দিবে, ভাল লাগে। ধুয়ে দাও না, তাহলে এখানেই ধুয়ে দাও। এই পাশে মাংসটা ধুক, আমি তার আগেই মানে মশলা কষানোর জন্য পেঁয়াজ আর টমেটো কষাতে লেগেই গিয়েছিলাম। মা এখানে মাংসটা ধুয়ে দেবে, ভাবছি উনুনে গিয়ে রান্নাটা চাপাবো। রান্নাঘর থেকে আবার উনুনে নিয়ে চলে এলাম। মাংসটা এত দেখে পুরো খাসির মাংসের মতো, মানে ক্যালভার্ট মুরগি খাসির মাংসের মতনই। এই যে আলু ফালু ভেজে নিয়েছি, নিয়ে উনুনে চলে এলাম। আমি মাংসটা রান্না করলাম, মা করতো, আমি বলি আমি মাংসটা রান্না করে দিয়ে যাই। এখনও গিনে আলু ভাতে হবে, টমেটোমের চাটনি করে দিয়েছি। মা এই পাশে সাফাই অভিযানটা চলছে। মাকে আজকে ঠাকুর দেওয়ার ডিপার্টমেন্টটা দিয়েছি, কষে টষে জল দিয়ে স্নান করতে যাব। আমি তো ভেবেছিলাম এটা হলো ক্যালভার্ট মুরগি, না এটা দেশি মুরগি। আবার তেল বেরিয়েছে, ওর পাপা আগেও একবার এনেছিল, প্রচণ্ড বড়, একবারে খাসির মাংসের মতো পুরো একবার তেল বেরিয়েছে। জল টল ঢেলে দিয়ে বসিয়ে দিলাম, মা আসুক, এসে দেখবে, আর এরপর হয়ে গেলে ভাত চাপিয়ে দেবে।
এখন বাজে 2:45 মতো, এখন বাড়িতে ঢুকছি। ওর পাপা একটা যে গিয়েছিল কাজে, ফোন করেছিলাম বাড়িতে, রোহান ফোন তোলেনি। আমাদের আসতে লেট হবে, যে মা তো দিদুনকে বল খেয়ে নিতে। দেখি খেয়েছে নাকি, মনে হচ্ছে তো খায়নি। মা রান্না করে খেয়েছ? আমি তো জানি কল চালিয়েছে বাথরুমে। ওই তো স্টিলেরটাই চাপিয়েছ, তার এক্ষুনি বেরিয়ে যাবে। এই যে আমাদের হয়েছে মাংসের ঝোল, আর ওই পাশে হচ্ছে চাটনি আর লেবু কাটা হয়ে আছে। না না, আর ফোটাতে হবে না। গুড ইভিনিং, এখন বাজে 5:45 মতো। জাস্ট শুয়ে পড়েছিলাম, উঠলাম, আর আস্তে আস্তে আজকে 3:45 মতো বেজে গিয়েছিল এখানে। আর মন মেজাজ এতটাই খারাপ, ভিডিও করিনি কালকে সন্ধ্যে থেকে। আর রোহান একটু করেছিল সন্ধ্যের পর, রুটি করার পর থেকেই মন মেজাজ একদম খারাপ, কি কারণ বলছি না। আর মা একটু মাসি বাড়ি গিয়েছে, মা আটা বাটা সব মাখিয়ে রেখে গিয়েছে। আমি রুটিটা করতে যাব। কালকে ব্লগটা সব কিছু রেডি ছিল, দোকানে গিয়ে ব্লগটা এডিট করে সব কিছু ডাউনলোড সব কিছু করা ছিল ছাড়া। আর এত মন মেজাজ খারাপ, সেই জন্য আর ব্লগটা কালকে ছাড়িনি। আজকে আবার বসে দোকানে বসে বসে কি মনে গেল, সব কিছু করা আছে, তখন ওই 11:30 করে ব্লগটা আপলোডে আবার ছাড়লাম। আর আজকের ব্লগটা এডিটিং করিনি। আর দেখি যদি মুড ভালো থাকে এডিট করব, করে ব্লগটা ছাড়বো। চলুন এখন যাই রুটি করতে, আর ওখানে দিয়ে দেবে সন্ধ্যে। মা পুরো মাখিয়ে থাকিয়ে বললো তুই শুধু রুটিটা করে নিবি। মা এবার রাতে আসবে কিনা ঠিক নেই। আর এই যে আমি এখন রুটি করে নিই, বাবা তো মনে ঘরেই আছে নাকি কি জানি। তো এখন বেজে গেছে 6:45 মতো। তো মায়ের রাতে ডিনারের জন্য সব কিছু তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি রাতের খাবারটা খেয়ে নেবো। তো আজকে রাতের হয়েছে, এখানে রয়েছে চিকেন আর এখানে রয়েছে রুটি। তো মা এখন আমাকে আমার চিকেনটা দিয়ে দিচ্ছে, তারপরে আমিও রাতে ডিনার করে নেবো। মায়েদের এখনও কোনো প্ল্যান নেই খাবার, কত রাত করবে কে জানে। আগে তবুও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিল, এখন করে দেরি করে খাচ্ছে। তো আমি ওই ঘরে মোবাইলটাকে নিয়ে গেছিলাম, আর এখানে মা সব আলমারি আরে গোছাচ্ছে, ঈদন আছে যেহেতু। স্মার্টেন থেকে ওর পাপাকে দিয়ে গেছে, কি দিয়েছে দেখি। এই ব্যাগটা সমেত না, তোমার কোথাও গেলে ভালোই আছে। অনেকগুলো পেন দিয়েছে, পেনগুলো কেন ঘরে আনিয়েছো? এইগুলো তো স্মার্টেনের পেন, প্যাড, স্মার্টেনের ডায়েরি, ভালোই দিয়েছে। ব্যাগের কোয়ালিটিটাও খুব সুন্দর। সব থেকে কাজের আমার এই পেনটা,